সকাল সকাল আমরা চলে এলাম চিড়িয়াখানায়। এখন আমরা লাইন দিয়েছি টিকিট কাটার জন্য। আর এখানে টাইম টেবিলটা ছিল সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত এখানে ওপেন থাকে। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন লাইন দিয়ে আছি। এই দেখো আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানার প্রাঙ্গণে। এই আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি সামনে এবার আমি কী দেখতে পাই। সামনে এসে আমরা প্রথমেই দেখতে পেলাম কি আছে এখানটায়, হাঁস। এখানে খাঁচার ভিতরে অনেকগুলো হাঁস রাখা হয়েছে। ওই তো দেখি একটু তোমাদের দেখায় জুম করে। হাঁস অনেকটাই হাঁস আছে পুকুরের মতন। আচ্ছা দেখতে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো ছোটোখাটো বাচ্চারাও চলে এসেছে। এই দেখো এবার আমরা কি দেখতে পাবো। উড়ি বাবা, এ তো বড় বড় ও কুমির, ক্রোকোডাইল। আই থিঙ্ক এই ক্রোকোডাইলগুলো আমার মনে হয় যে মিষ্টি জলের কুমির, কারণ মুখগুলো এদের চ্যাপটা দেখতেই পাচ্ছ, তাই এগুলো মিষ্টি জলের কুমির, কোনো সন্দেহ নেই। বড় এবার দেখো চারিদিকটা কি সুন্দর না, পুরো পরিবেশটা একদম চকচকে পরিষ্কার, ভালো লাগছে। এইখানে কিন্তু ছোটোখাটো বাচ্চাদের নিয়ে আসলে খুবই ভালো লাগবে তাদের, কারণ চারিদিকে তো অনেক জীবজন্তু আছে, তো বাচ্চাদের আনার জন্য খুবই একটা মনোরম পরিবেশ। এই দেখো এবার আমরা কি দেখতে পেলাম। ওই বাবা, এটা কি পিছনে একটা হরিণ আসছে আমাদের দিকে। একটা কাক উড়ে গাছে বসলো। হরিণ আর দেখি একটু তোমাদের দেখাবার চেষ্টা করি একটু জুম করে। একটু কাছে এসেও তোমরা। আসছে এদিকে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। এইখানে কি যেন, এই তো এসে গেছে কাছাকাছি। এই হরিণের পিঠে আবার কাকও বসে আছে ওইখানে। যাই হোক এইখানে অনেকই হরিণ আছে, চলো দেখি। ওই তো কাকও আছে হরিণের সাথে। এই দিদি একটা আবার কালো হরিণ, কালো এই বড় বড় সিং। এটা আবার দেখছি অন্য ধরনের, হরিণটা একটু আলাদা টাইপের, দেখতে মনে হয় ছাগলের মতন, বাট দেখতে ভালো লাগছে। চলো তোমরা দেখো হরিণ। আর এই দেখো কি করছে, দেখো আবার। যাই হোক এখানে বাচ্চাদের আনলে খুবই ভালো লাগবে, কারণ কচিকাঁচাদের জন্য খুবই একটা সুন্দর জায়গা। আরও একটা কথা বলে রাখি, এখানে শুধু হরিণ নেই, আরও বিভিন্ন জীবজন্তু আছে। বাট এখানে সকালবেলা আসলে খুবই ভালো লাগবে, কারণ যার যত সকাল সকাল যেতে পারবে দেখবে এখানে ভিড়টাও কম থাকে, আর খুব ভালোভাবে তোমরা সব কিছু যা জীবজন্তু আছে সব কিছু তোমরা দেখতে পাবে। তো এখানে দেখি এখানে এখন কি আছে, এগুলো এক প্রকার একটা হরিণ। এখানে আছে বিভিন্ন রকমের হরিণ, বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে। এখানে একটা হরিণ আছে, এই যে আমি এবার তোমাদের দেখাবো। এই হরিণটা সম্ভবত এখানে আনা হয়েছে, সম্ভবত না, এক্স্যাক্টলি এখান থেকে আনা হয়েছে আমাদের মণিপুর থেকে। এখানে লোকেশন দেওয়া আছে, ওই হরিণগুলো মণিপুর থেকে আনা হয়েছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো আমি আর বেশি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো হরিণ। দেখো কি বড় বড় হরিণ। বেজি
দেখবি দেখ।
শেষমেশ আমরা চলে এলাম পক্ষীরালয়ের কাছে। এইখানে দেখো কি বড় বড় পাখি আছে, একটা খাঁচার মধ্যে পুরো আবদ্ধ, বাট বিভিন্ন ধরনের পাখি, এবার দেখতে খুব সুন্দর লাগছে। এবারে আমরা অনেকক্ষণ ধরে তোমাদের অনেক কিছু দেখিয়েছি, তো তোমরা খুবই এনজয় করেছো। তো এইখানে আমার ভিডিওটা এবার আমরা শেষ করব। আর তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পারলে একটু বন্ধুটাকে সাপোর্ট করো বা ভাইটাকে, যাই হোক তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট বিশেষ প্রয়োজন। সবাইকে আমার ভালোবাসা। আর তো আমরা এখানে ভিডিওটাকে শেষ করবো এবারে। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে সবাই ভালো থেকো, আর সবাই সপরিবারে এখানে এসো, বাচ্চাদের নিয়ে এসো, খুবই ভালো লাগবে। সারাদিন এখানে কাটিয়ে যাও, শীতের উইকেন্ডটা খুবই একটা মজাদার জায়গা এখানে। তো সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এখানে ভিডিওটা আমি শেষ করলাম। সবাইকে আমার টাটা, লাভ ইউ, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।